আসসালামু আলাইকুম। আজকে প্রায় 14 দিন পরে বাসায় আসলাম। বাসায় ছিলাম না আমি, আমার হোম টাউনে গেছিলাম আমার আব্বুর কাছে। তো 14 দিন পরে ঢাকা এসে দেখলাম আমার গাছগুলা প্রায় অর্ধমৃত। দেখেন কি অবস্থা। আমার ছোট ভাই পানি দিছে কিন্তু পর্যাপ্ত পানি দেয়নি, যার কারণে গাছগুলা পানির অভাবে একবারে এই যে রোদটা পড়ছে 2 দিন বা 3 দিন, সেই রোদে পুরো একবারে গাছগুলো অর্ধমৃত হয়ে গেছে। ড্রাগন গাছগুলো সব পড়েছিল, আমি এসে উঠাই দিয়ে তারপরে এই যে ভিডিও করলাম এবং পুরো বাগানটা আমি পানিতে ভিজাই দিছি। কিন্তু ম্যাক্সিমাম অসংখ্য দেখেন গাছগুলো শুকাই গেছে, কি আরো পাতা হলুদ হয়ে গেছে। গোলাপ গাছের কি অবস্থা, তারপর বাগান বিলাস এই দেখেন পুরা ঝিমাই গেছে। আমি এসে এই যে পানি দিলাম পরে, তারপরে ভিডিও করলাম। পানি দেওয়ার আগে ভিডিও করলে হয়তো আপনারা আরো খারাপ অবস্থা দেখতেন। মানে নিজের বাগানে যদি আপনি নিজে না থাকেন তাহলে অন্যকে দিয়ে কখনো বাগান হয় না। আমার ছোট ভাই পানি দিছে কিন্তু পর্যাপ্ত দেয় না, যার কারণে দেখেন পাতাগুলো সব হলুদ হয়ে গেছে বাগান বিলাসের। আপনি যদি পানি ঠিকঠাক ভাবে না পড়ে সেক্ষেত্রে কিন্তু গাছগুলা, এই যে আমার আঙুর গাছ দেখেন এইটায়, যেটা 4 মিলিয়ন ভিউ হয়েছিল, গাছ ভর্তি আঙুর, সেই আঙুর গাছটা দেখেন পাতা কেমনে শুকায় হলুদ হয়ে গেছে। এটা কিন্তু পানির অভাবে। তারপরে এই যে বাগান বিলাসের ছোট্ট চারা, এটাই পানিই দেয় নাই, একবারে করকরা ছিল, আমি এসে পানি দিলাম। আর এই যে আমার বাইকুনুর আঙুর গাছ, পাতাগুলো দেখছেন একদম হলুদ হয়ে গেছে, কারণ পর্যাপ্ত পানি পড়ে নাই। তারপরে আগা শুকাই গেছে পানির অভাবে। এরপর আবার 14-15 দিনে ধরেন মাকড়, তারপরে পাতা খাওয়া পোকার আক্রমণ তো আছেই। কারণ আমি তো থাকলে 10-12 দিন পর পরই ভার্টিমেক, ইমিটাফ বা ফাঙ্গিসাইড স্প্রে করি, বাট এই 14 দিনে হয় নাই। ওর সময় ছোটো ভাই এটা দিতে পারতো না, কিন্তু পানিটা ঠিকভাবে দিলে হয়তো পাতাগুলো হলুদ হইতো না। আঙুর গাছগুলো দেখছেন পুরো 12টা বাজে গেছে আমার আঙুর গাছগুলোর। আসলে আমার এই বাগানের কারণেই কোথাও যাইতে ইচ্ছা করে না, তারপরও যাওয়া লাগে, কি আর করা। কমলা গাছের এই দেখেন পাতাগুলো কিভাবে খাইছে। আমি কালকেই এসব ইমিটাফ, এটা ভার্টিমেক প্রয়োগ করবো। তো সব কিছুর ভিতরে একটা দিক ভালো যে আমার এই আম গাছটা একবার নষ্ট হয়ে গেছিল পোকায়, তো ডাল সব কেটে দিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ যে সুন্দরভাবে আবার হইতেছে, কচি পাতা গজাইছে। তারপরে কমলার যে ফল সহ কমলা গাছটা, এই যে এটা এটা যদি পানি না দিত কমলাগুলো সব ঝরে যেত। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, যেটা পানি দিছে কি যেন কমলা ঝরায় নাই। ফল সহ গাছে যদি পানি না পায় আস্তে ফল সব ঝরায় দেয় ওরা। তো আমি দেখলাম কমলা গাছগুলো টিকে আছে, মানে খারাপের ভিতরে ভালো হচ্ছে এগুলা। ফল গাছগুলাই পানি দিছে মোটামুটি। আবার ভিয়েতনামি মালটায় ফুল আসছে, এটা তো 12 মাসই, তো 12 মাসই যার কারণে ফুল চলে আসছে। চেষ্টা করবো ফুলগুলো যেন থাকে। এখন যেহেতু চলে আসছি, এখন পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আবার আগের মতো নিয়ে আসবো। তারপরে তেঁতুল গাছে তেঁতুল হয়েছে। আমার তেঁতুল গাছটা ফুল এতদিন সব ঝরে যাইতো, কালকে এসে দেখি এই যে ফল সেট হচ্ছে, মিষ্টি তেঁতুল গাছ। আর ড্রাগন গাছে ফুল দেখে গেছিলাম, ফল সেট হয়েছে। ভালো লাগা হচ্ছে এগুলা, যে 14 দিন পরে এসে দেখি এই অবস্থা। আর এই যে আঙ্গুর গাছগুলো লাগাইছিলাম জুনের 5 তারিখে, তো এগুলোর মাসাল্লাহ ভালো গ্রোথ হয়েছে দেখেন। এই যে বাগান বিলাস রাস্তা দিয়ে কাটিং আনছিলাম, এটারও গ্রোথ হয়েছে সুন্দর। মানে এই ছায়াতে আঙুর গাছগুলো রাখছিলাম, এগুলো ভালো গ্রোথ করছে মাসাল্লাহ। পুরা ছাদটাকে আমি পানি দিয়ে ভিজাই দিছি, মনে হচ্ছে ওদের গোসল করাই দিছি। ওরা আমার পেয়ে অনেক খুশি, কারণ এতদিন পানির অভাবে ভুগছে ওরা।